কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর কিছু কিছু ঘটনা যেরকম আকস্মিকভাবেই ঘটে, তো এরকমভাবেই আমার এই অর্ডারটাও এসেছিলো হঠাৎ করেই। তো দেখতে পাচ্ছ যে ওই যে দূরে যেগুলো তৈরি করা আছে ওগুলো সবই অর্ডারের কাজ, আর ওগুলো কিছু কিছু ফিনিশিং বাকি আছে, আর এখনও কিছু তৈরি করতে বাকি আছে। তো যেহেতু অনেকগুলো হাতে কাজ ছিল, তো সেই জন্য আমি ভেবেছিলাম যে এই মুহূর্তে আর কোনো অর্ডার নেব না, মানে ওইগুলো সব ডেলিভারি দেওয়ার পরে আবার অর্ডার নেব। তো হঠাৎ করেই ফেসবুকে একজন দিদি মেসেজ করলো যে এরকম তোমার দেখি ক্লের কাজগুলো খুব সুন্দর করো, আর আমার একটা কাজ আছে একটু করে দেবে। তা আমি জিজ্ঞাসা করলাম যে কি, বললো যে দিদির মেয়ের স্কুলে আছে যে একটা এক্সিবিশান আছে, তো সেখানে একটা রাজস্থানি ফুড থালি এরকম দেখাতে হবে আর কি। তো বললো যে ওটা ডাল বাটি চুরমা, মানে ডিশটার নাম, ওরকম একটা থালি তৈরি করতে হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কীরকম কী ছবি হবে আমাকে পাঠাও, তাহলে আমি চেষ্টা করব। তো আমাকে বললো যে তৈরি করে দিলে খুব ভালো হয়, তেমনভাবে বললো, আমি আর না করতে পারলাম না। তো আমাকে ছবি পাঠিয়েছিল, তারপর আমিও কয়েকটা গুগল থেকে ছবি ডাউনলোড করে মোটামুটি দেখে নিলাম যে এরকম হবে। তারপরে আমি দেখো এরকম তৈরি করেছি। এই ডিশটার নাম হচ্ছে ডাল বাটি চুরমা। আর আমাকে বলেছিল যে একটা এরকম পুতুল দিদিরা আছে, এরকম 4টে পুতুল বসে আছে, তার মাঝে একটা রাউন্ড স্পেস ফাঁকা আছে, তো সেই জায়গাটায় থালাটা বসবে। তো যেই এরকম সাইজ বলেছিল, তো সেই রকম সাইজে আমি তৈরি করেছি। আর এইটা একদমই মানে কম টাইমে তৈরি করেছি, মানে দিদি যেদিনকে লাগতো প্রায় 10 দিন মতন আগে আমাকে মেসেজটা করে। তো যারা এই ধরনের কাজ করো, তো তোমরা জানো যে এগুলো করতে অনেকটা টাইম লাগে। মানে ক্লের কাজটা হয়তো তাড়াতাড়ি করা যায়, কিন্তু কালার করার পর কালারটা পুরোপুরি মিনিমাম 2 দিন শুকানোর পরে ভার্নিশটা করলে ভালো হয়। তো সেক্ষেত্রে আমার তৈরি করতেই ওখানে প্রায় 3-4 দিন লেগে যাওয়ার কথা ছিল। তারপর আবার ডেলিভারি যাবে, সেখানেও প্রায় ওরকম 4-5 দিন লেগে যাবে। তো সেক্ষেত্রে টাইমটা খুবই শর্টের ছিল। তো আমি একটুখানি টেনশনে ছিলাম যে কিভাবে ঠিক টাইমে দিতে পারবো কিনা। তারপরে আমি ওই জন্যে মানে আমাকে দিদি বিকেলবেলায় মেসেজ করে, যেদিন বিকেলবেলা, তো তার পরের দিনে সন্ধ্যেবেলা আমি এটা পুরো রেডি করে ফেলি, করে দিদিকে ছবি পাঠাই, কালার টালার করে সব কিছু, শুধু ভার্নিশটা করা বাকি ছিল, ওটা তো একটু কালারটা শুকলে তারপরে করতে পারতাম। তো তারপরে দিদিকে আমি ছবি পাঠাই, তো বললো যে বাবা তুমি এত জলদি করে ফেলেছো, আর খুব সুন্দর হয়েছে, আর যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক সুন্দর হয়েছে। তো এই ধরনের কথা শুনলে সত্যি খুব ভালো লাগে। আর দেখো আমি পুরো অ্যাটাচ করার পরে তারপর দিদিকে ছবি পাঠালাম, তখন দিদি বললো যে একটা নাম লিখে দেবে নিচের দিকটায়, মানে ডিশটার নাম। আমি বলে আচ্ছা ঠিক আছে। একটু আগে থেকে বলেও সুবিধা হতো, যেহেতু ওটা পরে বলেছিল আমি অ্যাটাচ করার পর, তো যে একটু স্পেসটা কম হয়ে গেছে, তো আমি লিখে দিয়েছি নিচের পোর্শনটায়। আরও দুটো অর্ডার দিদি করেছিল, এই যে এইটা একটা, যেটা আমার ভাতের থালি, বেঙ্গলি ফুড থালি। তো এটা হচ্ছে দিদির মায়ের একটা ইউটিউব চ্যানেল আছে, দিমনির কুকিং চ্যানেল। তো সেই চ্যানেলের একটা নেম প্লেটের মতন বলেছিল যে আমাকে বানিয়ে দেওয়ার জন্য, তো এটাও একটা বানিয়ে দিয়েছিলাম। আর বলেছিল এটা ছোট্ট করে মিষ্টির থালি আমাকে বানিয়ে দিতে। তো দেখো একটা এরকম ছোটো মিষ্টির থালি বানিয়েছিলাম। তো এই 3টে কাজ আমাকে এত স্পিডে করতে হয়েছিল, যেহেতু ওই রকম পুরো একদিনে করেছি, মানে বিকেল থেকে তারপর দিন সন্ধ্যের মধ্যে পুরো কমপ্লিট করতে হয়েছিলো। তো মানে খাওয়া রান্না করা বাদে যতটুকু টাইম লাগে ওইটুকু টাইম বাদ দিয়ে পুরো টাইমটা আমি এখানে দিয়েছিলাম। তো দেখো এইটা হচ্ছে পুরো ফাইনাল লুক, যদিও এখন আমি ভার্নিশ করিনি, ভার্নিশ করার পর আরও যারা এই ধরনের ফিশ বানিয়ে নিতে চাইছো তারা আমাকে কমেন্টস করতে পারো, আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের জন্য আমি ফেসবুক প্রোফাইলে লিঙ্কটা দিয়ে দেবো, তো ওখানে আমাকে মেসেজ করতে পারো। তো পুরো কাজটা কীরকম হয়েছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।